হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে দেখব, কারণ আফটার 4/4 পোর্টাল কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি, মিডিল, আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি আজকে তোমার জায়গায় রয়েছো যে তুমি চাও মাস্কুলাইন তোমাকে এসে মানিয়ে নিক, বুঝিয়ে নিক, কারণ তুমি ওয়েট করছো। তুমি অনেকটা এগিয়ে গিয়েছো ইনার ওয়ার্কের ফলে, তুমি অনেকটা হিল করতে পেরেছো এবং এই 4/4 পোর্টালের পর তুমি সেলফ লাভে নিজেকে রাখার চেষ্টা করছো, সামনে এগিয়ে যাচ্ছ। উদাসীনতা রয়েছে, কিন্তু কোনো স্ট্যান্ড নিতে চাও না। একা একা মনে হয় প্রচুরভাবে, এবং তোমার দুজনের যে কোয়ালিটির টাইমগুলো কাটিয়েছিলে, তোমাদের যে সময় ইউনিয়ন হয়েছিল আগে বা প্রথম ইউনিয়ন হয়েছিল, তোমাদের যে ভালো মুহূর্তগুলো বারবার তোমার কিন্তু মনে করাচ্ছে। তার জন্য তুমি চাও যে এই ব্যক্তি নিজের থেকে তোমার কাছে আসুক, কারণ এই ব্যক্তি নিজেই অন্য কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে চলে গিয়েছিল, ওয়েটিংয়ে তোমাকে রেখেছিল। তোমরা অনেকে রয়েছো ম্যারেড, তো এই ব্যক্তি হাজব্যান্ড বা ওয়াইফকে এই ব্যক্তি গুরুত্ব দিয়ে চলে গিয়েছিল। তবে তুমি শিওর থাকো যে ওইখানে সে কর্তব্যের খাতিরে বা কোনো কিছুর কারণে হয়তো থার্ড পার্টিকে চুজ করতে হয়েছে, বাট ওখানে শান্তিতে নেই, কারণ তোমাকে ওয়েটিং রেখে ওই ব্যক্তি যে নিয়ে চলে গিয়েছিল না, সেটা কিন্তু বেশ পেনফুল ছিল এবং এই ব্যক্তি বারবার ঘুরে ঘুরে দেখেছে এবং তুমি সেই কথাগুলোও মনে করছো। তার জন্যই তোমার মনে হচ্ছে যে জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে, তো আমি আমার মতো করে এগিয়ে যাব। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, তুমি চাও এই ব্যক্তি তোমাকে ফলো করুক, ওই ব্যক্তি তোমার কাছে নিজের থেকে আসুক। তুমি কিছু করতে চাও না, না কোনো রিস্ক নিতে চাও, না এই ব্যক্তির কাছে যেতে চাও। বুঝতে পেরেছো? এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো, নিজের মতো করে নিজেকে রেখেছো যে আর নয় যেন একটা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। যখন একা থাকো তখন বিশাল কষ্ট হয় তোমার, কিন্তু তুমি আর যেতে চাও না, যে অনেক হয়ে গিয়েছে, আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। সেই সময়গুলোকে মনে করো যে হতে পারে এই আমার কোনো স্মৃতি, জীবনে একটা দুঃস্বপ্নের মতো ভেবে তুমি অ্যাকসেপ্ট করছো এবং চাও এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক। তুমি জানো যে ব্যক্তি তোমাকে মানিয়ে নিলেই তুমি ক্ষমা করে দেবে, তুমি অপেক্ষা করছো এবং নতুন অধ্যায়ের জন্য সামনে এগিয়ে যাচ্ছ, বাট কোথাও যেন একটা পিছু ফিরে দেখা, এরকম। সামনে এগিয়ে যাচ্ছ, অবশ্যই এগিয়ে যাচ্ছ, কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছ, কিন্তু মাঝে মাঝে তোমার পিছু ফিরে দেখতে হচ্ছে। আর মাস্কুলাইন, তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করছো, ফ্রেন্ড, ফ্যামিলি এসবের মধ্যে তুমি থাকার চেষ্টা করছো এবং সেলফ লাভে থাকার চেষ্টা। কনফিউশনে রয়েছো যে তুমি রাইট নাকি রং, এই জিনিসটা তুমি বুঝতেই পারছো না এবং তুমিও ফেমিনাইনের সঙ্গে কাটানো সময়গুলোকে আজও মনে করে যাচ্ছ। তুমি বুঝতে পারছো না কাকে তুমি চাও, কারণ ইমোশনালিভাবে অ্যাকচুয়ালি তোমার মন কাকে চায় সেটাই তুমি জানো না, কারণ তুমি সেলফ লাভে নেই। গভীরভাবে ভাবো, যখন একান্তে থাকো দিন রাত ফেমিনাইনের কথা মাথায় ঘুরতে থাকে, তার জন্য এখান থেকে পালানোর জন্য তুমি চেষ্টা করো মানুষের সঙ্গে মেলামেশা করার। মাস্কুলাইন, মানুষের কাছে এই কারণে তুমি যাও যাতে তুমি মনে করো যে অন্য কারোর সঙ্গে মেলামেশা করলে ফেমিনাইনের এনার্জি থেকে আমি মুক্ত পেয়ে যাব, বা এই মানুষটিকে আর ভাবতে আমি চাইও না, আর ভাবার দরকারও নেই, বা আমি ভুলে যাব। কিন্তু সেটা সম্ভব হয় না যখনই একান্তে তুমি থাকো, গভীরভাবে ভাবতে থাকো যে বিষয়টা আমার সাথে কী হচ্ছে, এই ব্যক্তিকে কেন আমি এমন করে দিলাম, এবং আজকের দিনে তুমি রিকভার করার চেষ্টা করছো নিজের মাইন্ডে সেগুলোকে, যে আমারই কোনো ভুল ছিল, আমি ওই জায়গাতেই ব্যক্তিকে কষ্ট দিয়েছিলাম, কেন বা দিলাম, কিসের জন্য, আর এত মানুষের সঙ্গে মেলামেশা করে এত কিছু করার পরও ওই ব্যক্তিকে মাইন্ড থেকে আমি কোনোভাবেই বের করতে পারছি না কেন। এটাই এই রকম এনার্জিতে রয়েছে আফটার 4/4 পোর্টাল। তার জন্যে কনফিউশান, তার জন্যই তোমার কোয়ালিটি টাইমগুলোকে মনে হচ্ছে তোমার, আর তার জন্যই তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, বা তুমি খুঁজে পাচ্ছ না যে আমি চাই কাকে। আশপাশে যারা রয়েছে তাদের সঙ্গে তুমি মেলামেশা করছো, এই ব্যক্তি পাশে নেই, অথচ তুমি মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না। মন চাইছে যে আবার পুনরায় শুরু করা যাক এই সম্পর্কে, অথচ তুমি কনফিউশানে, যে এই কারণে যে পাশাপাশি এদের সঙ্গেও জুড়ে যাচ্ছি, আবার মনও চাইছে এই জায়গায় সম্পর্ক যদি বাদ হয়ে গিয়েছে তো ভুলতে কেন পারছি না।
তার জন্য একটা মানসিক চাপের মধ্যে রয়েছো, নিজেকে সেলফ লাভে রাখানোর, মানুষকে দেখানোর কাজে বিজি, ঠিক আছে? এবং তুমি চেষ্টা করছো এই সময় আর কাউকে পাত্তা দিতে না। তোমরা যারা অনেকে সিলি বয়ের মতো ছিলে বা গার্লের মতো ছিলে যে আদার্স কোনো মানুষের সঙ্গে মেলামেশা করা, তুমি চাইছো না যে আর আগের মতো কারোর সঙ্গে এইভাবে সম্পর্কে জুড়ে যাওয়া যাক। এতে তোমার যে নিজের যে একটা ইমেজ ড্যামেজ হয়ে যাচ্ছে, এটাও তুমি বুঝতেই পারছো। তার জন্য তুমি কিন্তু সেলফ লাভটাকে বেশি কিন্তু এই সময় চুজ করার চেষ্টা করছো মাস্কুলাইন। একা থাকার চেষ্টা এবং রিকভার করার চেষ্টা। কি করা উচিত গাইডেন্স? ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন। ফেমিনাইন, তুমি বিজি থাকো নিজের কাজে, আর ভাবার দরকার নেই কি আসছে না আসছে। তোমার ইনার ওয়ার্কে মন দাও, তুমি তোমার কর্মেতে ফোকাস করো। এই সময় তোমার কাজ তোমার ধ্যানকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়া। আর মাস্কুলাইন, মাস্কুলাইন তুমি অবশ্যই নতুন যে একটা অধ্যায় শুরু হয়েছে তোমাদের, চেঞ্জ তোমার মাইন্ডে যে আসছে এবং তোমার মন বারবার ফেমিনাইনের কথা মনে করিয়ে দিচ্ছে, কোনো না কোনো বিষয় তোমার কাছে এসেছে বা মেসেজ বা ফেমিনাইনকে তুমি হয়তো অন্যভাবে দেখতে পাচ্ছ, এটাকে একসেপ্ট করো। বা তোমার মধ্যে সেটা যেন একটা জেলাস ফিল করাচ্ছে যে এই ব্যক্তি কী করে এমন হতে পারে, একান্তে গভীরভাবে ভাবো এবং ডিপ্রেস ফিল করায়। এই যে লো ভাইব্রেশনের এনার্জিকে তোমাকে বলা হচ্ছে লেট গো করো। ফেমিনাইন, তুমি তোমার ফোকাসকে নিজের দিকে ঘুরিয়ে নাও, ঠিক আছে? তো প্রাইমারি স্টেজে এইরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন, তুমি পুরোপুরিভাবে ম্যাজিশিয়ান, একদম স্ট্রং রয়েছ, হিলিংয়ে রয়েছ পুরোপুরি, শান্তিতে নিজেকে রাখার চেষ্টা এবং ফ্রেন্ড বা ফ্যামিলি বা অন্য কারোর সঙ্গে তুমি কোয়ালিটি টাইম কাটাচ্ছ, মানে একটা পজিটিভ থাকার চেষ্টা। তুমি প্ল্যান করছো যে আমি এতদিন তো হয়ে গেল, যা হওয়ার হয়ে গিয়েছে, আমি নতুন কাউকে নিয়ে আমার লাইফ কাটাবো। কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতা তৈরি হয়, যে এই যে একটা শূন্যতা কেউ কোনোদিন ভরাতে পারবে না। তুমি চাও তার জন্যে এই ব্যক্তি নিজের থেকে তোমার কাছে ফিরে আসুক, কারণ তোমার প্রচুর কষ্ট তুমি পেয়ে গিয়েছো, অভিমানী, তাই তুমি পালিয়ে যেতে চাইছো। আর তুমি চাও যে এই ব্যক্তি যেহেতু নিজের থেকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি নিজে রিকভার করুক এবং নিজেকে পজিটিভ রেখেছো, হিলিংয়ে পুরো রেখেছো। আর তোমার ভাবনা চিন্তা অনেকেই চাইছো যারা আনম্যারিড রয়েছো যে আর ওয়েটিং নয়, আমি এবার কাউকে নিয়ে বিজি থাকবো, এই ব্যক্তি যা করে করুক। কারণ ওই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে যে চলে গিয়েছিল, যে পেন তোমাকে দিয়েছিল, তোমার মনে হচ্ছে যে একই পেন এই ব্যক্তিকে রিটার্ন দেবে এবং তুমি অপেক্ষা করছো যেই ব্যক্তি নিজের থেকে আসুক, তুমি নিজেকে স্ট্রং রেখেছো, ওই ব্যক্তি মানিয়ে নিক, কারণ ওই পেনগুলো তোমাকে প্রচুর কষ্ট দেয়। আর তুমি চাও যে ব্যক্তি মানিয়ে নিক যে কোনো উপায়ে, আর তুমি নিজেকে তার জন্য প্রস্তুতও করছো যে আমার মতো করে আমি ভালো থাকবো বাস। আর ব্যক্তি যদি আসে তো ভালো, না হলে অন্য কোথাও চলে যাবে। কিন্তু ওই একটা শূন্যতা কেউ ফিল আপ করতে পারবে না, এটাও তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। মাস্কুলাইন, মাস্কুলাইন নিউ বিগিনিংয়ের জন্য এগিয়ে যাচ্ছ, অথচ তোমার ইনটিউশন অন্য কিছু বলছে, কোনো কর্মার ল্যাগেজ রয়েছে এই সময় একদম, যেটা হচ্ছে হয় তোমার কার্মিক কোনো সার্কেল চলছে বা কর্মা হিলিং চলছে এই সময়, বা কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে এই সময়, যেটার জন্য একটা তুমি চেঞ্জ নিজের মধ্যে দেখতে পাচ্ছ এবং নিজেকে রিকভার করছো। এই জায়গাতে তোমরা অনেকে ইউনিয়ন চাইছো ফেমিনাইনের সঙ্গে এবং কিছু প্রশ্ন বা কিছু বিষয় এখনও পর্যন্ত তোমার হয়তো জানা নেই, বা হয়তো সেটা প্রশ্ন তোমার ক্রিয়েট করে যে এটা কী ধরনের হতে পারে, হয়তো ভরসা নেই। অনেকে তোমরা ম্যারিড রয়েছো, যে তুমি হাজব্যান্ড ওয়াইফ তোমার, অথচ তুমি অন্য কারোর প্রতি তোমার একটা মানসিকতা, এটা রাইট কি রং, সেটা নিয়ে তুমি চাপের মধ্যে এবং খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তোমার মনে হচ্ছে ফেমিনাইনের কাছে যাওয়া উচিত, কিন্তু তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ হওয়ার জন্যে হয়তো অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, সেই জন্য তুমি ইলিউশনে ফেসে গিয়েছো যে আমি কারোর সঙ্গে খারাপ করছি না তো। একান্তে গভীরভাবে ভাবতে থাকো যে তোমার প্রেম রয়েছে একজনের প্রতি, অথচ টান মানে তুমি রয়েছো আরেকজনের কাছে, তো সেই মানুষটির টান হচ্ছে তার প্রতি, তো তুমি না আসতে পারছো না, তুমি সেই ব্যক্তিকে ছাড়তে পারছো, মানে
দুটো বিষয় নিয়ে চাপের, বিশেষ করে যারা ম্যারিড রয়েছো তোমাদের ক্ষেত্রে বেশ প্রেশার চলছে এই সময় মিডল স্টেজে মাস্কুলাইনের, এবং তোমরা অনেকে চাইছো যে এই চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া উচিত, বাট কিভাবে করবে? কারণ তোমার কাছে হাজার প্রশ্ন, তোমরা অনেকে ম্যারিড, তোমাদের বাচ্চারাও রয়েছে, যেটা তোমাকে ভাবাচ্ছে, কিন্তু একদিকে মন চাইছে ফেমিনাইনের দিকে যায়, কিন্তু এখানে আসার মতো কোনো পথ নেই। তোমার মনে হচ্ছে যে তুমি বড় মাপের একটা সিচুয়েশানে ফেসে গিয়েছ। তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমরাও কিন্তু চাপের মধ্যে, এই কারণে মাস্কুলাইন খুঁজে পাচ্ছ না, যে তোমার হয়তো ফ্যামিলিতে কেউ বলছে অন্য কাউকে বিয়ে করতে, কি আশপাশে কেউ রয়েছে যে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তার সঙ্গে হয়তো থাকতে হবে, কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, যেখানে তুমি চাপে যে আমি তাহলে কার কাছে থাকবো। কারণ তোমাদের মানে এই যে জার্নিতে কোনো না কোনো ডিফারেন্স থাকে, যে ডিফারেন্স কিন্তু অনেক সময় মাস্কুলাইন অতিরিক্ত 3Dর হিসেবে যখন ভাবতে যায় তখন কিন্তু তার কাছে এগুলো অনেক বড় ব্লকেজ মনে হয়। তখন কিন্তু মাস্কুলাইন চাপের মধ্যে পড়ে যায় যে আমি রাইট করছি না, তখন নিজের মন নয় মস্তিষ্ককে বেশি গুরুত্ব দেয়। তো এর ফলে মানসিকভাবে বেশ চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। তোমরা ইউনিয়নেও যদি থাকো না তাও মাস্কুলাইন বেশ চাপের মধ্যে রয়েছে যে কি করা উচিত। এবং গাইডেন্স, আজকের দিনে কি গাইডেন্স রয়েছে? ফেমিনাইন, তুমি চেষ্টা করো নেগেটিভিটিকে পুরোপুরিভাবে এন্ড করে দেওয়ার। তুমি প্রচুর তোমার হয়তো এই সময় এনজাইটি, ডিপ্রেস এইসব টাইপের সিচুয়েশানে রয়েছে বা তোমাকে এফেক্ট করছে এই বিষয়গুলো। তোমাকে বলা হচ্ছে এইগুলোকে এন্ড করো, শেষ করে দাও। আর মাস্কুলাইন, তুমি হয়তো ভাবছো যে ফেমিনাইনকে রিজেক্ট করবে, অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে, যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাকে, বা হচ্ছে তোমার অন্য কোথাও হয়তো তুমি তোমার গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড রয়েছে তোমার, তুমি চাও যে তাকে অ্যাকসেপ্ট করবে এবং ফেমিনাইনকে রিজেক্ট করবে। এটা ভুল হয়ে যাবে তোমার। এই যে রিজেক্ট করার জন্য তুমি ডিসিশান নিচ্ছ, অথচ তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো যে বারবার মন চাইছে ফেমিনাইনের কাছে যেতে, এটা তোমার মাইন্ডে একটা ইলিউশন ক্রিয়েট করছে। তোমাকে বলা হচ্ছে ডিসিশানটা এটা নেবে না যে রিজেক্ট করবে ফেমিনাইনকে, কারণ রিজেক্ট করা, তুমি কাকে রিজেক্ট করবে? ঘুরে তো আবার সেই জায়গায় আসতে হবে, কারণ ইউনিভার্স তোমাকে আবার টেনে টেনে আনবে। সমস্যা এই জায়গায়। তোমরা অনেকেই অবজেকশান করো যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে, কি করে মাস্কুলাইন ফেমিনাইনকে মানে ফেমিনাইনের কাছে আসবে, বা ফেমিনাইন মাস্কুলাইনের কাছে কি করে যাবে? সে ম্যারিড, বাচ্চারা রয়েছে, এখানে কর্মা হচ্ছে না, নির্দয়, বহু কিছু তোমাদের ভাবনা রয়েছে ফ্রেন্ড। এ যে কেউ করছো না, তুমি তো নিজেই করছো না, সব তো প্রকৃতি করছে। তুমি কোথায় বাদ দাও মাস্কুলাইনকে বা ফেমিনাইনকে, তোমরা ভালো থাকার চেষ্টা করো, কখনোই ভালো থাকতে পারবে না। যত দূরে যাবে তত পেন, তত সমস্যা, তোমার লাইফে গ্রোথই থাকবে না, তত সমস্যা এসে দাঁড়িয়ে যাবে, তাই না? তো সেই জন্যে সব যেহেতু প্রকৃতিই করছে, সব যেহেতু তোমার ডেস্টিনি অনুযায়ী ডিভাইন করছে, তো সেই জায়গায় একে অপরকে আঙুল তুলে কি হবে? কর্মা নিজেরা না গেন করলে, নিজের থেকে দাদাগিরি না করলেই হবে। ডিভাইনের গাইডেন্স মেনে যদি প্রত্যেকে চলতে থাকে তো কোনো চাপ থাকবে না, ঠিক আছে? কোনো চাপ থাকবে না সেই জায়গায়। তো যদি নিজের থেকে কিছু করো তখন হয়তো চাপ হতেই পারে। তো এইখানে যে রিজেক্ট তুমি করবে সেটা তোমাকে ভাবতে হবে যে আমি রিজেক্ট করে চলে যাব, আবার 2 দিন পরে তোমাকে রিটার্ন আসতে হবে। এই কারণেই ইউনিভার্স কোথাও টিকতে দেবে না তোমাকে। এই জার্নির এটাই সমস্যা যে তুমি মুভ অন করে গিয়ে অন্য কাউকে নিয়ে থাকবে, এটা সম্ভব হয় না টুইন ফ্লেম জার্নিতে, তাই এতটা পেনফুল জার্নি। তোমরা অনেকে রয়েছো যে পাস্টে অনেক কার্মিক সোলমেটের সঙ্গে তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, বা অনেকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে কার্মিক কোনো, তার সঙ্গে একদম পাশাপাশি রয়েছে, কোনো রকম কানেকশান ফিল করতে পারছো না, কি করে থাকবে সে জায়গায়? মাস্কুলাইন ফেমিনাইন লাইফে এন্ট্রি নেওয়ার পর দ্বিতীয়বার কোনো ব্যক্তি একদম থাকতে পারবে না লং টাইম জুড়ে, কারণ ডিভাইন রাখবেই না। যত দৌড়াও একটা সময় সরিয়ে নেবে, কারণ এই জার্নির উদ্দেশ্য বাচ্চা তৈরি করা কিংবা জব বিজনেস করা নয়। এই বিশাল একটা উদ্দেশ্য থাকে, পারপাস থাকে অনেক বড়, যেটা জন্যই তোমাদেরকে টুইন ফ্লেম জার্নিতে পাঠানো হয়েছে, এমনি নয়। কার্মিক ওয়ার্ল্ড অন্ধকার জগৎ, তো সেই জগতে আলো জ্বালানোর জন্য, মানুষকে সঠিক রাস্তায় পাঠানোর জন্য ইউনিভার্স তোমাদেরকে পৃথিবীতে এনেছেন। তোমরা কার্মিকের মতো জীবন কাটাবে, কি করে সম্ভব? তোমাদের ডেস্টিনিতে যা রয়েছে সেই অনুযায়ী হবে। তোমরা যখন এক্সট্রা কিছু করতে যাবে তখন তোমাকে টিগার খেতেই হবে। তোমার উদ্দেশ্য রয়েছে পারপাস বড় কিছু করার, আর তুমি জব নিয়ে বিজি থাকতে চাও, বিজনেস নিয়ে বিজি থাকতে চাও, তুমি থার্ড পার্টি নিয়ে বিজি থাকছো, কার্মিকের পিছু দৌড়াচ্ছ, নামের পিছু দৌড়াচ্ছ, ফেমের পিছু দৌড়াচ্ছ, এসব করলে কি করে হবে?
এসব কি করে হবে? তোমাকে স্পিরিচুয়াল হতে হবে, তোমাকে সত্যের রাস্তায় হাঁটতে হবে। সেসব বাদ দিয়ে তুমি রাসলীলা করছো অন্য কোথাও, তো কি করে সম্ভব? হ্যাঁ না? আবার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, ফেমিনাইন পুরোপুরি কুইন অফ কাপস, পুরোপুরি পাওয়ারে একদম। ফেমিনাইন তো ফেমিনাইনের পাওয়ারে পুরোপুরি একদম 4 পোর্টালের পর তুমি একদম নিজের পাওয়ারে রয়েছো। তুমি চাও ম্যারেজ, যে তোমরা অনেকে আনম্যারিড রয়েছো, বিয়ের জন্য প্রস্তুত হয়েছে, যে আমাকে সোলমেট বা কিছু দিলেই আমি বিয়ে করে নেবো। তোমরা অনেকে আনম্যারিড রয়েছো। যারা তোমরা ম্যারিড রয়েছো, তোমরা চাইছো যে মাস্কুলাইনের সঙ্গে ইউনিয়ন হয়ে যাক। তোমাদের অনেকে ডিভোর্স হয়ে গিয়েছে, অনেকে তোমরা আপার স্টেজে রয়েছো, ডিভোর্স হয়ে গিয়েছে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ছিল, কি মাস্কুলাইনেরও অনেকের এইরকম ডিভোর্সের দিকে। কারণ পার্মানেন্ট ইউনিয়ন আপার স্টেজে আসার পর কিন্তু হয়। তো আপার স্টেজে যখন হয়ে যায় ফুল আওয়েকেন হয়ে যাও, তো এটা পুরো আওয়েকেন প্রসেস, ঠিক আছে? তো যখন ফুল আওয়েকেন হয়ে যাবে তো পার্মানেন্ট ইউনিয়ন 3Dতে অবশ্যই হয়। ইউনিভার্স ম্যারেজও করে, তো কার্মিক বা থার্ড পার্টির সঙ্গে কোনো হয়তো সোলমেটের সঙ্গে হয়তো ম্যারেজ হয়েছিল তোমাদের, তো সেটা কিন্তু ব্রেক হয়ে যায়। তার জন্যে কিন্তু ফেমিনাইন তুমি চাইছো বিয়ে হোক। তোমরা একদম পুরোপুরিভাবে 6 অফ কাপস, একটা লাক্সারি লাইফ, হ্যাপি ফ্যামিলি। তোমারও মনে হয় যে কার্মিক ওয়ার্ল্ডে মানুষ যা এনজয় করে আমার জীবনে হওয়া উচিত, বাট তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো যে এই সম্পর্কে পুরো 12টা বেজে গিয়েছে। বেশ উদাসীনতা তোমাকেও কিন্তু হিট করে, তুমি বুঝতেই পারো না যে এটা কোথাকার। এই দুটো এনার্জি তুমি নিজেই দেখো ফ্রেন্ড, মাস্কুলাইনের, হ্যাঁ না ফ্রেন্ড? মাস্কুলাইনের এনার্জি। এই যে এখানে দেখো খুশি, আনন্দ, ব্যালেন্সে সব কিছু একদম ওকে ওকে। এই দুটো কোথা থেকে এলো? মাস্কুলাইন পুরোপুরি 12টা বেজে গিয়েছে, খুঁজেই পাচ্ছে না কি করবে। আর এদিকে উদাস, একা রয়েছে। এখানে কারো দাদাগিরি চলবে না, ঠিক আছে? তুমি যেমন লম্ফঝম্প করবে তোমার ঠ্যাংটি ভেঙে দেওয়া হবে, এ স্বাভাবিক ব্যাপার। আর তোমাকে ডিভাইন গাইডেন্স মেনে বারবার যে কথাটা ইউনিভার্স বলছেন, বারবার বলছেন এ তোমার ফেমিনাইন, এ তোমার মাস্কুলাইন, তোমাকে এই কাজ করতে হবে, এই তোমাকে গাইডেন্স ফলো করতে হবে। তুমি না করে কার্মিক ওয়ার্ল্ডে মানুষের কথা ভেবে হিজিবিজিতে দৌড়ে যাচ্ছ, তো সব জায়গাতে মার খাবে, কিছু করার নেই। টাইম নষ্ট করবে, মার খাবে, ফিরবে, একটা সময় ফ্রাস্ট্রেট হয়ে যাবে, পাগলের মতো মনে হবে নিজেকে, যে আমি কিছুই পারছি না করতে, আমার লাইফে গ্রোথ নেই, টাকা পয়সা নেই, হেলথের প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, হাজার প্রবলেম তুমি ক্রিয়েট করেছো। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকতে পারোনি, তুমি বিষয়গুলোকে সেইভাবে নাওনি যেভাবে নেওয়া উচিত ছিল। তো তার জন্য এরকম যত ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে তোমাদের পারপাসকে ভুলে গিয়ে, তোমরা নিজেদের কর্মকে ভুলে গিয়ে যখন তোমরা কার্মিক ওয়ার্ল্ডের মতো নিয়মাবলী মানতে শুরু করবে, দৌড়াতে শুরু করবে না, তত বেশি 3টি বিষয়ের উপর সমস্যা অবশ্যই ক্রিয়েট হবে। হেলথ, ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ। কোনো রিলেশনশিপে তোমার মন লাগবে না। হেলথের উপর তোমার, ফাইন্যান্সিয়াল তো অবশ্যই প্রচুর লস তুমি দেখতে পাবে, এবং হেলথের কোনো মানে তোমার মনে হবে যে জীবনটা কেবল আছে, হ্যাঁ না, হার্ট কেবল চলছে আর খাচ্ছি, বাস এইটুকুই। এই 3টি বিষয় তোমার ব্যান্ড বাজতে থাকবে, যত দূরে যাবে তত বেশি বাড়তে থাকবে, যত দিন যাবে তত বেশি বাড়তে থাকবে। এ জার্নি, এটাই সমস্যা, যে তুমি একে অপরকে ছেড়ে বিন্দাস থাকো, যে যার কর্ম নিয়ে বিজি থাকো, এ কল্পনা কেউ করতে পারবে না, না ফেমিনাইন না মাস্কুলাইন, দুজনকে এক থাকতেই হবে। তার জন্যই তো ইউনিয়ন হয়ে যায়, তার জন্যই তো ইউনিয়ন হতে বাধ্য, একসেপ্ট করতে বাধ্য, কোনো রকম কথা চলবে না, কারণ সবই ডেস্টিনি অনুযায়ী হয়। তুমি এখানে ডিভাইন যদি নিজেকে বানাও তো সমস্যা। মাস্কুলাইন কেমন আছে? এই তো দেখো কিং অফ, এই যে আমি দেখাচ্ছি ফ্রেন্ড যে এগুলো কোথা থেকে এলো, হ্যাঁ না? এই যে দেখো এগুলো কোথা থেকে এলো, এই দুটো কার্ড। কারণ দেখো কিং অফ কাপস একান্তে গভীরভাবে ভেবে যাচ্ছে, মাস্কুলাইন ওভার থিঙ্কিংয়ে রয়েছে প্রচুরভাবে, আর ফেমিনাইন দেখো কুইন অফ কাপস বিন্দাস রয়েছে, কুইন আর কিং অবশ্যই। আর অবশ্যই মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ, আর আমি দেখছি আরও কি চলছে। আর সেই এনার্জিকে ফেমিনাইন তুমি মিরর করছো, হেভি ট্রিগার, হেভি এনার্জি, প্রচুর গভীরভাবে ভাবছো, কোথাও মন লাগছে না, কোনো কাজে মন নেই, একান্তে গভীরভাবে ভেবে যাচ্ছ, কারোর প্রতি কোনো রকম কিছু নেই যে কী হয়ে গেল আমার লাইফে। তুমি চাইছো ফেমিনাইনকে পুনরায় আবার মানিয়ে নেওয়া দরকার, এবং তুমি কোনো না কোনো একটা হয়তো প্ল্যান করছো। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, মানে সেপারেশন চলছে তোমাদের, মাস্কুলাইন পুরোপুরি মানে এক কথা হয় না, ছক করছে যে কোনো উপায়ে একটা প্ল্যান করা যাক, কারণ নিজের থেকে আসা মুশকিল, নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছো। আর লাভার্স যে ফেমিনাইনটা খুব ভালো করে তুমি জানো, খুব ভালো করে তুমি জানো, এবং নজর রাখা হয়েছে এখানে।
তুমি বাধ্য হচ্ছ একসেপ্ট করতে, কারণ প্রচুর ওভার থিঙ্কিং মস্তিষ্ক থেকে বেরই করতে পারছো না এনার্জির অভাবে। তোমার বারবার তুমি ফেমিনাইনের হয়তো তোমার কাছে যে ফটো, মেসেজ যা কিছু রয়েছে ফেমিনাইনের সেগুলোকেই তুমি বারবার কিন্তু দেখে যাচ্ছ এনার্জি পাওয়ার জন্য। তুমি বুঝতেই পারছো না তোমার সঙ্গে হচ্ছেটাকে। আর নিজেকে স্ট্রং রেখেছো বাট ফায়ার এনার্জিতে, রাগ, ইগো, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, খিটখিটে মেজাজ। আজকাল তোমার কারোর সঙ্গেই ভালো সময় কাটছে না, কারোর কথাই শুনতে ইচ্ছে নেই, কাউকে পছন্দই নয়, কারোর সঙ্গে কিছুই নাই, বাস কেবল সাইলেন্স, চুপচাপ থাকা। কারণ মস্তিষ্কের ভিতরে অন্য কিছু ঘুরে যাচ্ছে। নিজেকে স্ট্রং রেখেছ। লাভার্সকে নিয়ে তো খুব চাপে কমিটেড করে নিতে চাইছো, মানে তুমি চাইছো যে সব ঠিক হয়ে যাক, এই লাভকে একসেপ্ট করে দেওয়া এবং পার্মানেন্ট হয়ে যাক, এটাই তোমার ভাবনা, যে আর নয়। তোমার চাওয়াটা পেছনে কারণও রয়েছে, কারণ তোমাকে প্রেশার এমন হচ্ছে তোমার, কারণ প্রেশার ইউনিভার্সের থেকে তোমার নিজের মাইন্ডে হচ্ছে, কারণ এনার্জি নেই। তোমরা যারা ইউনিয়নে রয়েছো তোমরা বেশ কিন্তু ইউনিয়নকে এনজয় করছো, যারা সেপারেশনে রয়েছো তোমাদের ব্যান্ড বাজছে। এই যে টাইমটি, এটা সেপারেশন টাইমটাতে বিভৎস রকম চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের এতটা এফেক্ট করছে না, কারণ এখন ফেমিনাইন এনার্জি প্রকৃতিতে হাই রয়েছে, নবরাত্রি চলছে, কিন্তু মাস্কুলাইনের পুরো ব্যান্ড বাজছে এই সময়। কি করা উচিত? তার জন্য তো লাভকে মেনে নিতে বাধ্য। ফেমিনাইন, তুমি মাইন্ডের ভেতরে যে মাস্কুলাইনকে গালিগালাজ করো, রাগ দেখাও, বিরক্ত হও, হতাশা হয়ে যাচ্ছ যে এই ব্যক্তিকে আমি লাভ থেকে বের করে দেবো, চাই না আর, বহু কিছু, এই লো ভাইব্রেশন এনার্জিকে তুমি, এই জিনিসটাকে তোমাকে ক্লিন করতেই হবে, হিল করতে হবে, ঠিক আছে? নেগেটিভ অ্যাটাক হলেই হিল করো। তুমি আনকন্ডিশনাল লাভে থাকার মানুষ, সেই জায়গায় কারোর প্রতি রাগ অভিমান দেখানোর কোনো প্রয়োজন নেই। আর মাস্কুলাইন দিনরাত ডে ড্রিম, ওভার থিঙ্কিং করেই যাচ্ছে। এত চিন্তা করার কোনো দরকার নেই। কিভাবে সামনে এসে দাঁড়াবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, কিভাবে তুমি তোমার অবস্থানকে বোঝাবে, সেই নিয়ে গভীর ভাবনা। কারণ বুঝে গিয়েছো ফেমিনাইন আর মানবে না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে, তাই না? ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারে। তাই তুমি দূরে দূরে রয়েছো, প্ল্যান করছো যে কীভাবে ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করা যায়। তুমি চাও যে কোনো উপায়ে বিয়ে হয়ে যাক এবং দুজনে কোয়ালিটি টাইম কাটাও। তার জন্য মাস্কুলাইন গভীরভাবে ভাবছো যে আবার পুনরায় কী করে সব ঠিক করা যায়, সব ঠিক হয়ে যাক, আমি কিছুই করব না। এই জিনিসটাই তো এবার তোমাকে ভাঙতেই হবে। মাস্কুলাইন, তোমাকে অ্যাকশান নিতে হবে, তোমাকে অ্যাকশান ওরিয়েন্টেড বানানো হয়েছে, তো তোমাকে অ্যাকশান নিতে হবে। তুমি সারা সময় বসে বসে থেকে সব হয়ে যাক কোনো দিনও সম্ভব নয়। তাই এই ভাবনা অবশ্যই হওয়ার পেছনে কারণ রয়েছে। তোমার যা ইস্যু হিল করো এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো আর অ্যাকশান নাও। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।